টাঙ্গাইলে বাড়ি দখল নিয়ে সংঘাতে নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। টাঙ্গাইল থেকে খান শাকিলের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাই মঈননগর এলাকায় বসতবাড়িকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষের কারণে গৃহবধূ পারুল আক্তারকে শ্লীলতাহানি করার অভিযোগটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন এলাকাবাসী। তার ওয়াইফকে, রতনের ওয়াইফকে বিবস্ত করছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আগে যে বললো যে আমরা বিচার কার্য শেষ, যখন টাকাটা না নিছে আমরা চলে গেছি। ঘটনার সূত্র থেকে জানা যায়, উদয়ের পথে এনজিও থেকে 2020 সালে গোরাইর মঈননগর এলাকার মোতালেব মিয়া নামে এক ব্যক্তি 7,50,000 টাকা লোন নেন। পরে সময় মতো সেই টাকা না দেওয়ার কারণে মোতালেব মিয়ার বাড়ি দখল নেন উদয়ের পথে এনজিওর মালিক সাইদুল ইসলাম। 2021 সালে দখলে গেলে গত 21শে আগস্ট মোতালেব মিয়ার ছেলে সহ স্থানীয় একটি সালিশি মীমাংসার বৈঠক বসানো হয়। সেখানে সাইদুল ইসলামকে তার 7,50,000 টাকা ও 25,000 টাকা লাভ দিয়ে বাড়িটি দখল ছেড়ে দিতে বলা হয়। পরবর্তীতে সাইদুল ইসলাম দখল না ছেড়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা দুই পক্ষকে থামাতে গেলে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। এ সময় সাইদুল ইসলাম দাবি করেন যে তার স্ত্রী পারুল আক্তারকে শ্লীলতাহানি করা হয়েছে। পারুল আক্তার বলেন, আমাকে নির্মমভাবে তারা আঘাত করে, আমার কাপড় ছিঁড়ে ফেলে। এই সমস্ত অত্যাচার দেখে আমার ছেলে বাধা দিতে গেলে আমার ছেলেকেও তারা মারধর করে। গেছি পরে মনে করেন আমার ওই জায়গায় আটকে ফেলাইছে, আটকিয়ে আমার জামা জমা সবটাই না ছিঁড়া ফেলাইছে। মনে করেন যে আমি তো ওই অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার একসারা পিছনের দিকে খালি একসারা মারতেছে। তখন আমার ছেলে গেছে, ছেলেরে ধৈর্য মনে করেন যে বিষমভাবে হলো মেরপিট করছে। আমার ছেলে মায়ের বাপের যখন মারে তখন কি আর ছেলে দাঁড়িয়ে থাকতে পারে? মনে করেন তখন আমার ছেলেরে অনেক হলো মারধর করছে। একটা যে ভিডিও আছে, এটা কতটুকু সত্যি আছে বা আপনি কি জানেন, কি বিষয়? আসলে এই ঘটনাটা গতকালকে আমি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এই ঘটনা আজকে মানে গতকাল পর্যন্ত, ওই দিন থেকে গতকাল পর্যন্ত এইরকম কোনো কথা ওই এলাকায় হয় নাই। আমি শুনি নাই, বা যখন আমি ভিডিওটা দেখলাম তখন 2000 বললাম যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, বললো যে না, এরকম তো কোনো ঘটনা শুনি নাই। এটা গতকালকে এইটাই হয়েছে। এই ভিডিও আসলে কত সত্যতা আছে এটা আপনারা যাচাই করে দেখেন। এটা আমি এটা জানি না, এবং আমি গতকালকেই দেখছি যে এই ঘটনা ঘটছে, এটা শুনিও নাই। আমার বইনের জামাটা না ব্যাগ নেই কোনো, নানানভাবে নানান কিছু দেখে ভয় দেখায়, হুমকি দেয়। এই কথাও বলে যে রাস্তায় জেনে পামো হে নে ওরে ফেইরে ভাগা দিমু, তাতে আমার জেল ফাঁস যা কিছু হইব। কে বলে? রতনী। তাতে কি রতন কি আপনার বোনের বাসা দখল করছে? দখল করছে, বাসার দ্বারের কাছে তো আসতে দেয় না। পুলিশ বলেছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে যে ভিডিওটির কথা বলা হয়েছে সেই ভিডিওটির এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটা ওই ঘটনার পরবর্তী সময়ে আমরা ফেসবুকে আমাদেরকে দেখিয়েছে ওই সাংবাদিক, সে নিজেই পাঠিয়েছিল। এটা আসলে ওই সময়ে করেছে বা নিজেরা করেছে কিনা এই বিষয়ে আমরা আসলে তদন্ত শেষ না পর্যন্ত